নিয়োগের নামে আত্মীয়করণ, নিয়োগের নামে এলাকা প্রীতি, এগুলো অবিলম্বে চিহ্নিত করে সকল নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে হবে এবং যতগুলো অবৈধভাবে নিয়োগ হয়েছে এগুলোকে বাতিল করতে হবে। নাট্যকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার স্বজনপ্রীতি করা হয়েছে, নিয়োগ নিয়ম করা হয়েছে, যেখানে সেই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দুদক সহ বিভিন্ন জায়গায় তারা অভিযোগ দিয়েছে। অনতি বিলম্বে যে নিয়োগগুলো বিগত 1.5 বছরে হয়েছে এই নিয়োগগুলো শ্বেতপত্র হিসেবে প্রকাশ করার জন্য আমরা শিক্ষার্থীরা এবং ছাত্রদল দাবি জানাই। এটা যে অবৈধ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়া, এটা তো অস্বচ্ছ প্রক্রিয়া। যারা প্রশ্ন করে তারা কাদা কাটতেছে, তারাই আবার নিয়োগ বোর্ডের সিলেকশন বোর্ডের সদস্য। একই ব্যক্তি গুটি কয়েক গণ্ডির মধ্যে, একটা গণ্ডি 4-5 জনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সীমাবদ্ধ। এর বাইরে কোনো স্বচ্ছ প্রক্রিয়ারা বলতে পারবে না তারা এই এতটুকু স্বচ্ছ। এই যে প্রবেশের মেয়ে, এই শিক্ষকের ভাই, শিক্ষকের শালী, শিক্ষকের হাজব্যান্ড কোন প্রক্রিয়া নিয়োগ পায়? আমাদের দাবি হচ্ছে সকল অবৈধ নিয়োগ, দলীয়করণ, আত্মীয়করণ, এলাকা প্রীতি, যে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেসব প্রক্রিয়া, এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ রাখতে হবে এবং ওই প্রক্রিয়া অনুসরণ করে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে এবং এর ব্যর্থতা দায় স্বীকার করে বিসি, প্রবিসি এবং রেজিস্ট্রার ওনাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা দেখেছি ইউজিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আপনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সে ইউজিসির নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে। আমরা দেখলাম যে আপনার বাংলা ডিপার্টমেন্টের যে প্ল্যানিং কমিটির ওরা এক মতামত দিয়েছে যে ওদের শিক্ষকের প্রয়োজন নেই, কিন্তু সেই প্ল্যানিং কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করে সেখানে প্রভাব খাটিয়ে জোরপূর্বকভাবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা দেখলাম নাট্যকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার স্বজনপ্রীতি করা হয়েছে, নিয়োগ নিয়ম করা হয়েছে, যেখানে সেই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দুদক সহ বিভিন্ন জায়গায় তারা অভিযোগ দিয়েছে। এগুলো এত অভিযোগের সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল বিসির সকল প্রশাসনের রেকর্ডকে ভঙ্গ করে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি যখন জোবরায় আমাদের ভাই বোনরা হামলার শিকার হচ্ছিল, সেই দিনও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ নিয়ে ব্যস্ত ছিল, অথচ আমাদের ভাই বোনরা ওইখানে জোবরার স্থানীয় সন্ত্রাসীদেরা খুব কাটছিল। আমরা প্রত্যাশা করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তারা আমাদের আবাসন সংকটকে নিরসন করবে, আবাসন ভাতা প্রদান করবে, আমাদের মেডিকেল সেন্টারকে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্নত করবে, যাতায়াত ব্যবস্থাকে উন্নত করবে, কিন্তু আমরা দেখলাম তারা শুধুমাত্র নিয়োগ নিয়ে ব্যস্ত এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে নিয়োগ প্রক্রিয়া সকল কিছুকে ভঙ্গ করে আপনার রেকর্ড ভঙ্গ করেছে। এবং দেখলাম যে প্রবিসি শামীম স্যার ওনার মেয়েকে এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যে একটা নজিরবিহীন দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে, আমরা এর প্রতিবাদে ওনাদের পদত্যাগের দাবিতে মাঠে রয়েছি এবং অনতি বিলম্বে যে নিয়োগগুলো বিগত 1.5 বছরে হয়েছে এই নিয়োগগুলো শ্বেতপত্র হিসেবে প্রকাশ করার জন্য আমরা শিক্ষার্থীরা এবং ছাত্রদল দাবি জানাই।